জনগণকে অবহেলা করে এমন কোন চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। দুনিয়ার বস্তু আজকে আমরা রাজনৈতিক ভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতি বাস করছি। আমাদের একটা ছাত্র জনতার উত্থান হয়েছে, আমরা একটা ভয়াবহ ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়েছি, আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারিনি। এখন পর্যন্ত আমাদের যেটা আকাঙ্ক্ষা যে আমরা আমাদের জনগণের ভোটের মাধ্যমে আমরা একটা আমাদের সরকার গঠন করব, পার্লামেন্ট গঠন করব, সেটা কিন্তু আমরা এখনো গঠন করতে পারিনি। অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন, প্রফেসর ইউনূস আমাদের সকলের শ্রদ্ধেয়, আমরা তাদের কাছে বারবার অনুরোধ করছি যে সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করুন এবং সংস্কার যে কনসেপ্ট যে পারসেপশন এটা কিন্তু বিএনপি প্রথম করেছে। 1975 সালের একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল থেকে পট পরিবর্তনের পরে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই সেই বহুদলীয় গণতন্ত্র নিয়ে সে সংস্কার শুরু করেছিলেন। এবং এই যে আজকে আমাদের সাংবাদিক ভাইরা এখানে আজকে অনেকগুলো ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, এই সংবাদপত্রের যে স্বাধীনতা, মিডিয়ার যে স্বাধীনতা, এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিয়েছিলেন সংস্কারের মধ্যে। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সবচেয়ে খারাপ সময়ে যখন আওয়ামী লীগের ফ্যাসিবাদ চেপে বসেছে করে, তখনই রাষ্ট্র পরিবর্তনের কথা চিন্তা করে, কাঠামো পরিবর্তনের কথা চিন্তা করে তিনি 31 দফা দিয়েছিলেন। সুতরাং আজকের এই শ্রমিক জনসমাবেশ থেকে আমরা দাবি করছি অবিলম্বে সমস্ত সংস্কার যেগুলো একমত হয়েছে দলগুলো, সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে কাজে কাজ করেন, সংস্কারগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। যেগুলোতে একমত হবে না সেগুলোর মধ্যে চার্টার অফ রিফর্মকে সই করে তা পরবর্তী পার্লামেন্টে পাস করার ব্যবস্থা করেন। বন্ধুরা, বক্তব্য দীর্ঘ করার কোনো সুযোগ নেই, শুধু এই কথা বলতে চাই যে আজকে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে গণতন্ত্রের উত্তরণের উপরে, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার উপরে, ও সেখানেই আমাদের সমস্যাগুলোর সমাধান হবে। আমরা বিশ্বাস করি কৃষক শ্রমিককে মেনে মানুষের সমস্যার সমাধান একমাত্র সমাধান সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের মধ্য দিয়ে। আরেকটা কথা বলে শেষ করব, দয়া করে রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে, অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোন চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। আমি আবার আমার শ্রমিক ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই দিবসে। সেই সঙ্গে যে স্লোগানটি এই দিনের সবচেয়ে বড় স্লোগান, সমস্ত দুনিয়ার শ্রমিকদেরকে এক করে, সেই স্লোগান দিয়ে শেষ করতে চাই, দুনিয়ার